বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে লাউ শাকের পাতা। আমি কুমড়া পাতা এবং ডাঁটাগুলো ডুগাগুলো সহকারে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটা প্যানে বসিয়ে দিলাম সবগুলো শাক। তার উপর একটু হালকা একটু লবণ দিয়ে দিব। আমি লবণটা এই কারণেই দিব যে যেন পাতাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে কোনো পানি ইউজ করবো না। কত কিছু তো জীবনে খেয়ে দেখলেন, দেখেন না, বাঁশপাতা শুটকি দিয়ে লাউ শাকের ভর্তা। যাই হোক, দিলাম ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার ঢাকনাটা তুলে দিলাম। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পানি ইউজ করি নি এখানে কোনো মতোই। আমি ওই জাস্ট গায়ে যে পানিটা ছিল শাকের, ওই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে গেল। আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। জীবনে তো কত কিছুর ভর্তা খেয়েছেন, একবার খেয়ে দেখেন না, জাস্ট মুখে লেগে থাকবে। হ্যাঁ, তারপর পুরো শাকটা আমার হয়ে গেছে। এখন সামান্য একটু তেলটা, শাকটা চারিপাশটা ফাঁকা করে মাঝখানে আমি একটু ফাঁকা রেখে তারপর সেখানে একটু তেল ঢেলে দিয়ে ভালো করে শাকটাকে এখানে ভেজে নিচ্ছি। কত রকম করে তো শাক ভর্তা খাওয়া যায়, তাই না? আমার মতো করে একবার ট্রাই করবেন, দেখবেন কি মজা লাগে। মুখে লেগে থাকার মতো একটা ভর্তা। শুধু বাঁশপাতা শুটকি না, যে কোনো শুটকি দিলেই চলবে, কোনো প্রবলেম নেই। যাই হোক, আমার শাকটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজতে যাবেন না, তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছিলাম কয়েক কোয়া রসুন, দেশি রসুন, দুইটা পেঁয়াজ কুচি, যাক ভেজে নিলাম, সেটা তুলে নিলাম। তারপরে বাঁশপাতা শুটকিগুলা, হ্যাঁ, তারপরে কিন্তু ভেজে নিয়েছিলাম শুকনা মরিচ এবং সাথে কাঁচা মরিচও ভেজে নিয়েছি। দুইটা একসাথে ভাজার কারণ হয়েছে টেস্টটা আরও বেড়ে যায়। এখন হলো শুটকিগুলা ভাজা, সেই শুটকিগুলা আমি প্রথমে পাটাতে ভালো করে বেটে নিচ্ছি, কারণ এই শুটকিটাতে অনেক কাঁটা থাকে, এত পরিমাণ কাঁটা থাকে যে আপনি ধরতেও ভয় পাবেন। যারা ভয় পান তারা অবশ্যই কিন্তু চামচ ইউজ করবেন। যাই হোক, পুরা একদম মিহি করে ফেললাম, একটুও কাটা নেই। তারপরে দিয়ে দিলাম একে একে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনা মরিচ দিয়ে একসাথে ভালো করে বেটে নিচ্ছি। দেখেন একদম বেটে মিহি করে ফেলছি। হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম শাকগুলো, হাতে যা লেগেছিলো শাকগুলোর মধ্যে পুঁছে দিলাম। তারপরে শাকটা, আমার কিন্তু জাতীয় একটা পাটা পোতা আছে, কারণ আমি বড় পাটা দিয়ে করতে গেলে আমার হাতটা খুব ব্যথা করে, তার জন্য আমার ছোট পাটা, শিলটা একটু ছোট, ওটা দিয়ে আমি বেটে নিলাম। যাই হোক, শুটকিটা বেটে তুলে রেখে তারপরে শাকটা ভালো করে বেটে নিলাম। তারপরে একসাথে এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, যাতে এটার সাথে একটা লেগে যায়। তারপরে আবারও একটা আমি বাটা দিলাম, কারণ যাতে আরও সুন্দর করে মিক্স হয়ে যায়। দেখেন, প্রথম কিন্তু লবণ দিয়েছিলাম যাতে লবণটা যত পরিমাণ মতো পরে দেখা যায়। আমি চেক করে দেখলাম ভালো হয়েছে, আবার একটু লবণ দিয়ে দিলাম। যাই হোক, আমার ভর্তাটা কিন্তু হয়ে গেল। কমেন্ট করবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।